সুখবর, আজ যমুনায় পে স্কেল নিয়ে জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা। কি সিদ্ধান্ত হলো? বন্ধুরা, দুপুরের পরপরই প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে নির্দেশ দিয়েছেন, যমুনা আজ বিকেলেই বসবে জরুরি পে স্কেল মিটিং। এই বৈঠকের জন্য পে কমিশন, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সবাইকে তলব করা হয়েছে। অর্থাৎ আজকের মিটিং কোনো সাধারণ মিটিং নয়, এটি হতে পারে নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। কেন আজ হুট করে এই বৈঠক? সূত্র বলছে কয়েকটি কারণ এই চাপ তৈরি হয়েছে। এক, সরকারি কর্মচারীদের আন্দোলন ও কর্মচাঞ্চল্য। দুই, মহার্ঘ ভাতা বাড়ানোর যৌক্তিক দাবি। তিন, বাজার দর বৃদ্ধি, মধ্যবিত্তের চাপ। চার, অর্থ মন্ত্রণালয় খসড়া প্রস্তুত হওয়া। পাঁচ, পে কমিশনের আপডেট রিপোর্ট জমা দেওয়া। এছাড়া বিভিন্ন কটূক্তি, গণমাধ্যম খবর, সামাজিক মাধ্যম, সরকারের উপর চাপ, সব মিলে আজকের বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান, খসড়া কমিটির 7 জন বিশেষজ্ঞ, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, সংশ্লিষ্ট দপ্তর ও গবেষকরা। অর্থাৎ এমন একটি ফুল টিম এই বৈঠকে থাকছে যাদের সিদ্ধান্ত সরাসরি পে স্কেল গ্যাজেটের উপর প্রভাব ফেলবে। বর্তমান খসড়ায় যা যা রয়েছে, বেসিক বেতন 50 থেকে 100% পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব, গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠন, পরিবহন ভাতা 3500 থেকে 4000 করার সুপারিশ, চিকিৎসা ভাতা পূর্ণ বিন্যাস, বাড়ি ভাতার শতাংশ বাড়ানো, প্রাথমিক গ্রেড বড় পরিবর্তনের প্রস্তাব, পেনশন ও গ্র্যাজুইটিতে নতুন ফর্মুলা। পে কমিশন গত 3 সপ্তাহে যেসব তথ্য সংগ্রহ করেছে তার ভিত্তিতেই আজকের আলোচনায় নতুন দিক নির্দেশনা চাওয়া হবে। মহার্ঘ ভাতা নিয়ে রয়েছে আলাদা আলাদা আলোচনার সূত্র বলছে বর্তমান 20% থেকে 30% উন্নতি হতে পারে। প্রয়োজনে ভাসমান মহার্ঘ ভাতা ব্যবস্থা চালু, মূল্যস্ফীতি ইন্ডেক্স অনুযায়ী সমন্বয়, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বাড়তি সহায়তার পরিকল্পনা। আজকের জরুরি বৈঠকে এই ভাতা নিয়ে বিস্তারিত মূল্যায়ন হবে। আজকের বৈঠকে 4টি সিদ্ধান্ত আসতে পারে। এক, খসড়ার চূড়ান্ত অনুমোদন। এটাই সবচেয়ে সম্ভাব্য সিদ্ধান্ত। যদি অনুমোদন হয় তাহলে খুব দ্রুত গেজেট প্রকাশের পথ খুলে যাবে। দুই, নতুন সংশোধনী যুক্ত করা। বিভিন্ন গ্রেডে আপত্তি থাকায় আরো কিছু সংশোধন যোগ হতে পারে। তিন, ভাতা কাঠামোতে নতুন সংযোজন, পরিবহন, চিকিৎসা, বাড়ি ভাতা এগুলো আবার নতুন করে পর্যালোচনা হতে পারে। চার, গেজেটে প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ। সবাই অপেক্ষা করছে কবে গেজেট, হয়তো আজই আনুষ্ঠানিকভাবে তারিখ নির্ধারণ করা হবে। দেশ জুড়ে সরকারি কর্মচারীরা আজ নজর রাখছে যমুনার দিকে। অনেকে বলেছেন আজকের মিটিংই হবে গেম চেঞ্জার, কারণ দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি যে দাবি চলছিল সেটার বাস্তবায়ন আজ শুরু হতে পারে। বেতন বাড়লে সরকারের উপর যে আর্থিক চাপ পড়বে তা অনেক। তবে অর্থ বিশেষজ্ঞরা বলেছেন একটি ভারসাম্যপূর্ণ নতুন স্কেল দিয়ে মূল্যস্ফীতি, আয় বৈষম্য সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি আজ বৈঠকে খসড়া চূড়ান্ত হয় তাহলে গেজেট প্রকাশ হতে পারে আগামী 2-3 সপ্তাহের মধ্যেই, অথবা বিশেষ পরিস্থিতিতে আগামী মাসের প্রথম সপ্তাহে। তবে আজকের সিদ্ধান্তই মূল নির্ধারক। এই স্কেল পাশ হলে চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে, মধ্যবিত্ত স্বস্তি পাবে, বাজারের স্থিতিশীলতা আসবে, সরকারি দপ্তর কর্মচাঞ্চল্য ফিরে আসবে, দীর্ঘদিনের আন্দোলনের চাপ কমবে, নিয়োগ পদোন্নতি সব ক্ষেত্রে নতুন কাঠামো আসতে পারে। বন্ধুরা, আজকের যমুনার মিটিং শুধু একটি বৈঠক নয়, এটা লাখো মানুষের আশা, অপেক্ষা ও সংগ্রামের প্রতিফলন। সিদ্ধান্ত কি হলো, কখন গেজেট, কোন গ্রেডে কত বাড়লো, এই সব খবর আমরা প্রথমে আপনাদের কাছে পৌঁছে দেব। এই মাত্র পাওয়া খবর এবং আপডেট নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি, তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মন্তব্য জানাতে ভুলবেন না। আপনি কোন গ্রেডে চাকরি করেন এবং নতুন স্কেল আপনার আশা কি? ধন্যবাদ।